আজকে ফাইনালি যাচ্ছি আমরা, আজকে একটু ঘুরতে যাচ্ছি। সেটা হইল ভাঙড়ার পাটুল, দিলপাশার এবং উধুনিয়া। ফাতেমা প্রথমবারের মতো যাচ্ছে, নানির বাড়ি থেকে যাচ্ছি। এখানে রয়েছে আমাদের ছোট মামি রয়েছে এবং বৃষ্টি আছে, ফাতিহা আছে, কাসাব আছে। আমরা একটা সিএনজি এবং বাইক নিয়ে যাচ্ছি। ওখান থেকে আমরা নৌকা ভাড়া করে নিব। নৌকা ভাড়া নিয়ে আমরা ওখান থেকে চলে যাব। রেডি, সবাই বের হয়ে পড়েছে, এখন শুধু যাবার পালা। করে আমরা সিএনজি নিয়ে চলে যাব সেই পাটুলের উদ্দেশ্যে। ভাঙড়া, দিলপাশার এবং উধুনিয়ায় ভ্রমণ করব। হচ্ছে বাইক সফর। যাব আমরা ভাঙড়ার, দিলপাশার এবং পাটুল। এই যে রেঞ্জ রাইডার রাইড করছে এবং জিম মামা আমার পেছনে বসে আছে। হ্যাঁ, যাচ্ছি টুকটুক টুকটুক করে। সামনে রয়েছে সিএনজি ছোট আমার পরিবার এবং আমার পরিবার রয়েছে। দিলপাশার এবং উধুনিয়া নৌকা ভ্রমণ। আমরা মোটামুটি চাটমোহরের এখানে চলে এসেছি। দেখুন, একটি রেল যাচ্ছে। যাক, ভাগ্যটা বেশ ভালো, ট্রেন পেয়ে গেলাম। এবং ট্রেন দীর্ঘদিনে মনে হয় যে থামবে আমার স্টেশনে। চলে গেল ট্রেনটি, দেখা দাও। এটা একটা গোলচত্বর, সোজা চলে গেল হান্ডিয়াল, বামে চলে গেল চাটমোহর শহর এবং ডানে চলে গেল ভাঙড়া ফরিদপুর। আমরা ভাঙড়ার দিকেই যাচ্ছি। আমরা অলরেডি চলে এসেছি মোটামুটি ভাঙড়ার কাছাকাছি। এটি ভাঙড়া রেল গেট, ঐতিহ্যবাহী রেল গেট। এখানে সেই আন্তনগর রেল চলাফেরা করে, ঢাকা টু খুলনা। আমরা এখন গ্রামে চলে যাবো। দেখতেই পাচ্ছেন রেল গেটটা কত সুন্দর, দারুণ। আসলে রেল গেটের পাশ দিয়ে যাওয়ার যে রাস্তাটা, এটাও একটি অসাধারণ রাস্তা। দেখুন, পুরো স্ট্রেট একটা সুন্দর রাস্তা, বেশ দারুণ একটা রাস্তা। এদিকে আমরা যাচ্ছি ভ্রমণে, বেশ দারুণ একটা অনুভূতি কাজ করছে নিজেদের। এই সেই বড়াল রেল ব্রিজ, দেখতেই পাচ্ছেন ব্রিটিশের স্থাপনা, বড়াল রেল ব্রিজ। ভাঙড়া হয়ে চলে যাবো দিলপাশারে। একবারে এটা ভাঙড়া বাস স্ট্যান্ড। এই দেখতেই পাচ্ছেন ভাঙড়া গোল চত্বর আশপাশে। এই যে এটা হলো ভাঙড়া থেকে দিলপাশা যাওয়ার, পাটুল যাওয়ার সেই রাস্তা, খানমরিচ ইউনিয়নে যাওয়ার রাস্তা। দেখুন রাস্তার কি বেহাল দুর্দশা, যেটা কিনা মনে হবে খানাখন্দে ভরা এবং একটু পরপরই মনে হবে একটু করে পুকুর কাটা হয়েছে রাস্তায়। এই রাস্তাগুলো এতটাই খারাপ, এখানে না আসলে বুঝতে পারতাম না। দেখুন যানবাহনগুলো কত কষ্টে চলাফেরা করছে। পুরো একবারে রাস্তাটা খানাখন্দে ভরে গিয়েছে। এই রাস্তাটা ঠিক করা দরকার বলে এলাকার জনগণ বলছে এবং স্থানীয় জনগণের ব্যাপক দুর্ভোগ হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচলে। দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত ব্যাপক খারাপ। পুরো একবারে মনে হচ্ছে আমরা একবারে পুকুরের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে ওই একই অবস্থা। তো যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অতি দ্রুত এই সড়কটি মেরামতের ব্যবস্থা নিন। আমরা অলরেডি সেই পাটুলের রাস্তায় চলে এসেছি, খানমনিচ ইউনিয়নের এই রাস্তাটি। এবং এই রাস্তা দিয়ে দিলপাশারে যেতে হয়। বর্ষাকালে নৌকা দিয়ে দিলপাশারে যেতে হয়, আর এমনি দিনে বর্ষা ছাড়া এখানে রাস্তা রয়েছে, সাবমার্সিবল রাস্তা। এই রাস্তা দিয়ে এখান দিয়ে যেতে হয়। দেখতেই পাচ্ছেন ব্রিজ রয়েছে, 8-10টা ব্রিজ রয়েছে এখানে, বেশ সুন্দর সুন্দর ব্রিজ রয়েছে। এবং এখানে যে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই দারুণ। পানি অনেক পরিমাণে হয়েছে, তাও আমার কাছে মনে হচ্ছে পানি একটু কম রয়েছে, এর চেয়ে বেশি পানি হয় এখানটায়। গাড়ি দেখতে যাবো।
দর্শক, আমরা পাটুল বাজারে চলে এসেছি, সামনে খানমোড় ইউনিয়ন। এই পাটুল বাজার থেকে আমরা এখান থেকে একটা নৌকা ভাড়া করব। নৌকা নিয়ে আমরা চলে যাব দিলপাশারের ওইদিকে। দিলপাশার থেকে আমরা আবার একটু যাব উধুনিয়ায়, সেখানে একটু আমরা ঘুরে টুরে আবার আমরা আমাদের নিজ গন্তব্য পাবনার উদ্দেশ্যে রওনা দেবো। দেখুন, এটি সেই বিখ্যাত পাটুল বাজার। এখানে বেশ কয়েকটি দোকানপাটও হয়েছে, ভালোই লাগে। চলে এসেছি পাটুল, নৌকা ভাড়া নেওয়া হয়ে গেছে 1100 টাকায় মাত্র। এই পাশার ঘোরাবে, উধুনিয়া ঘোরাবে, পুরা ঘুরে সন্ধ্যার মধ্যে আবার ব্যাক। দেখতে পাচ্ছেন নৌকা, কত বড় নৌকা, পিছনে ওরা রয়েছে, ওদের ব্যালেন্স পাচ্ছে না। নৌকা লেগে যাবে না এইটা, এই বাড়িগুলো রয়েছে বিলের মধ্যে, এই চলন বিলের মধ্যে। এই বাড়িগুলো সম্পূর্ণ মনে হচ্ছে ভাসমান, কিন্তু তা নয়। এই বাড়িগুলো অনেক উঁচু করে বানানো, যাতে করে এই বর্ষা আসলে এই বাড়িগুলোতে পানি না ওঠে। দেখতেই পাচ্ছেন গরুর খড় রয়েছে এবং বাড়িগুলো দেখুন, চারিদিকে পানি থই থই করছে এবং এই বাড়িগুলো মাঝখানে রয়েছে। কত সুন্দর একটা দৃশ্য এখানটায় রয়েছে। আমরা চলে এসেছি সেই বাউজান ব্রিজের এখানে। অনেকক্ষণ নৌকা চালানো হলো, নৌকা চালানো শেষে এই বাউজান ব্রিজে চলে এসেছি। বেশ দারুণ একটা ফিল পাচ্ছি এখানটায় এসে, বেশ দারুণ সৌন্দর্য এখানটায় ফুটে উঠেছে। সুন্দর, এখানে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে এখানে বেশ কয়েকজন লোক এখানে শুটিং করছে। তবে এখানটায় যে বাউজান ব্রিজটা, এটা আমার কাছে বেশ ভালো লাগে, অত্যন্ত ভালো লাগে। এখানে আসলে মনোমুগ্ধকর ভিউ। এবং আরেকটা জিনিস আমরা পেয়ে গেলাম, সেটি হলো দেখুন, রংধনু উঠেছে আকাশে। দেখা যাচ্ছে কিনা জানি না, ওই দেখুন রংধনু উঠেছে আকাশে। ও, রংধনু উঠেছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, তবে রংধনু উঠেছে। এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে, আর একটু ভালোভাবে উঠলেই মনে হয় রংধনুটা ভালোভাবে দেখা যাবে, এটা আমি মনে করছি। ও, natural. ছবি তোলার নেই না, অরিজিনাল সময়। ঢেলিও না, এখানে নিচে রাখো, ঢেল দিও না, এখানে রাখো, নিচে রাখতে হয়, এখানে রাখো। চলে যাবো দেখাই সবাই। দারুণ একটা দৃশ্য দেখাই। এই পাশে বৃষ্টি নাই, আর ওই পাশে দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে। একবারে বৃষ্টিতে সাদা হয়ে গিয়েছে ওই এলাকাটা, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখনো এখানে বৃষ্টি পড়ে নাই। বৃষ্টি ধীরে 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 চলে আসবে মনে হচ্ছে যেটা। এবং এখানে একটি দেখা যাচ্ছে বট গাছ এবং চারিপাশে পানি আর পানি, দেখুন কত পানি।
পাচ্ছেন আমাদের পেছনে বাইজের নৌকা, এই দেখুন তারা বাইজের নৌকা চলে যাচ্ছে এদিক থেকে ওদিক, আমাদের পেছন দিয়ে তারা চলে যাচ্ছে। বেশ দারুণ একটা ফিল হচ্ছে, দেখুন বাইজের নৌকা, মামারা বেশ দারুণ একটা মোমেন্টস, নাইস, অসাধারণ। এই ভিউ কোনো সময় পাওয়া যায়, কোনো সময় পাওয়া যায় না, তবে আমরা ভাগ্য গুণে আজ পেয়েছি। বেশ দারুণ একটা ফিল। আসলেই দেখা যায় নৌকার সমারোহ, শত শত নৌকা নিয়ে ঘুরতে আসে ভ্রমণ পিপাসুরা। এই সেই উধুনিয়া, যেখানে আসলে মন ভালো হয়ে যায়, দিল ভালো হয়ে যায়। উধুনিয়া ভ্রমণের জন্য বিখ্যাত একটি জায়গা। এই সেই উধুনিয়া, আমাদের ঘাটে এখানে নামবে, নৌকা থামবে, আমরা উঠে এখানে ঘোরাঘুরি করবো ইনশাআল্লাহ। উধুনিয়া মিনি কক্সবাজার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। কফি শপের এখানটায় দেখুন ব্যাপক লোকজনের ভিড় হয়েছে, দুই পাশেই মানুষজনের সমাগম বেশ ভালোই। শনিবার উপলক্ষেও এখানটায় বেশ দারুণ ভিড় হয়েছে, এখানটায় দেখতে পাচ্ছি আমরা। আমরা উধুনিয়া কফি শপগুলোতে বেড়ানো শেষ করে এখন যাচ্ছি উধুনিয়া বাজারে। তো যাই দেখি উধুনিয়া বাজারে কি পাওয়া যায়। এখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি, উধুনিয়া বাজারটা ঘুরবো। জানানো হচ্ছে আমরা এখানে আমরা সেই উধুনিয়ার বিখ্যাত জলডাঙ্গা কফি হাউসে চলে এসেছি, যেটি কিনা ভাসমান অবস্থায় রয়েছে। এক একটি এখানটায় রয়েছে এক একটি ওই টিউব ড্রাম, যেগুলো নীল কালারের ড্রাম, সেই ড্রামের উপর এই জলডাঙ্গা কফি হাউসটা রয়েছে। বেশ নড়াচড়া করছে, বেশ দারুণ একটা ফিল এখানটায় আছে দেখতে পাচ্ছি। বেশ সুন্দর একটা পরিবেশ রয়েছে এখানটায়। এখানে যারা এসছে ভ্রমণার্থীরা, তারা বেশ এনজয় করছে এই জলডাঙ্গা কফি হাউসটাকে। আসলেই এনজয় করার মতোই একটা প্লেস এই জায়গাটা। শুধুমাত্র আসতে হবে আপনাদের বর্ষায়, এখন পুরো মৌসুম, পুরো পানির মৌসুম চলছে এখন এখানটায় আসলে বেশ ভালোভাবে ছবি উঠতে পারবেন। গাইস, উধুনিয়া ভ্রমণ শেষ, দিলবাসা ভ্রমণ শেষ, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা এখন জলডাঙ্গা কফি হাউসে আসি, এখন আমরা চলে যাব, ঘোরা শেষ, আজকের মতো ঘোরা এখানেই সমাপ্তি। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব, অনেক ঘোরাঘুরি হয়েছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।